1990 সালের পর 2025 দীর্ঘ 35 বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শুধু টেস্ট ম্যাচ জিতল না, শুধু পাকিস্তানকে হারিয়ে দিল না বন্ধুরা, 2 ম্যাচ টেস্ট সিরিজ একে ড্র করালো। প্রথম টেস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে একতরফাভাবে হারিয়ে দিয়েছিল পাকিস্তান টিম, কিন্তু ঠিক তার দ্বিতীয় টেস্ট ম্যাচে মুলতানে একেবারেই পাকিস্তানকে নেস্তানাবুদ করে দিল এই ওয়েস্ট ইন্ডিজ টিম। বন্ধুরা, এই টেস্ট ম্যাচে আমরা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে 163 রান করে, জবাবে পাকিস্তান কিন্তু 154 রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ 224 রান করে, সেখানে মাত্র 133 রানে অল আউট হয়ে গিয়ে অনেক বড় একটা ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তান টিম তাদের ঘরের মাঠে আবারও একটা সিরিজ জিততে পারল না। এই নিয়ে টানা দীর্ঘ 5টা সিরিজ হয়তো হয়ে গেছে বন্ধুরা, কারণ ওদিকে ইংল্যান্ড ছিল, অস্ট্রেলিয়া ছিল, বাংলাদেশ রিসেন্টলি 2-0 পাকিস্তানের মাটিতে হারিয়ে দিয়ে এসেছে। আর এবার পাকিস্তান, শক্তিশালী পাকিস্তান, তাদের এই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, দুর্বল ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজটা জিততে পারলো না। এটা পাকিস্তানের জন্য কিন্তু লজ্জা, পাকিস্তান ক্রিকেটের জন্য কিন্তু সত্যি খুবই লজ্জার একটা বিষয়। তার কারণ তারা বিগত 4 বছর ধরে নিজেদের ঘরের মাঠে কোনো সিরিজ জিততে পারছে না। ওয়েস্ট ইন্ডিজের সাথে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে জেতার পর হয়তো পাকিস্তান একটা আশা দেখেছিল, কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে যেমন করে তারা একতরফাভাবে ওয়েস্ট ইন্ডিজের কাছে আজকে হেরে গেল একটু আগে, তেমন করে তাদের আবারও একটা ঘরের মাঠে সিরিজ হাতছাড়া হতে হলো। আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে কিন্তু অনেক কংগ্রেচুলেশন। তাদের টিমটা যেমন অবস্থা, বড় বড় প্লেয়াররা খেলে না, কিন্তু তা সত্ত্বেও জুনিয়র প্লেয়াররা নিয়ে যে টিমটা গঠিত হয়েছে সেই টিমটা কিন্তু পাকিস্তানকে যেমন করে হারিয়ে দিল আজকে, সত্যি তাদেরকে কংগ্রেচুলেশন। তার কারণ পাকিস্তান টিম প্রথম টেস্ট ম্যাচে অনেক শক্তিশালী লাগছিল, যদিও বাবর আজম বহুদিন ধরে রান পাচ্ছে না, সেটা নিয়ে একটা ক্রিটিসাইজ হচ্ছে। বিগত 63টা ইনিংস হয়ে গেছে বাবর আজম টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত সেঞ্চুরি করতে পারছে না। বিগত 63টা ইনিংসে, ভাবতে পারছো বাবর আজমের মতো প্লেয়ার বিগত 63টা ইনিংসে একটাও সেঞ্চুরি করতে পারছে না। টেস্ট ক্রিকেটে হোক বা অন্য ক্রিকেটে হোক, বাবর আজমের অফ ফর্ম কিন্তু চলছেই। তার মাঝেই বলবো বন্ধুরা, পাকিস্তান ক্রিকেটের জন্য সত্যি এটা খারাপ যে বিগত 4 বছর ধরে কন্টিনিউ একের পর এক ছোট ছোট তুলনামূলকভাবে দুর্বল দলের সাথে তারা তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজ জিততে পারে না, কোনো সিরিজ জিততে পারছে না। ওয়ানডেতে ভালো খেললেও টেস্টে তারা ভরাডুবি হলো। 2 ম্যাচ টেস্ট সিরিজে একে ড্র করলো এবং 1990 সালের পর 35 বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ জিতলো, সাথে সাথে টেস্ট সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। আবার একবার কংগ্রাচুলেশন বন্ধুরা। এই টেস্ট সিরিজ নিয়ে বাবর আজমের ফর্ম নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানাবে।